আনফর্চুনেট এবং লজ্জার যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। বারবারই এই কথাটা বলেছি যে একজন মহিলা হয়ে মহিলাদের প্রবলেম, মহিলাদের সিকিউরিটি, মহিলাদের ইস্যুস নিয়ে ওনার বেশি সরব হওয়া উচিত ছিল। তাদের মনে থাকবে লোকসভা ইলেকশন 2024-এর আগে সম্মানীয় বিরোধী দলনেতা তার টিমকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন যে এই 17.5 লক্ষ নাম বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলোকে ডিলিট করুন। ওই ইলেকশন কমিশন করেননি তো। মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো, ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না। কারণ এই সরকারটা, মমতা ব্যানার্জির সরকার, আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা। আমাদের প্রেগনেন্ট গরিব যারা প্রাইভেট নার্সিং হোম হাসপাতালে যেতে পারে না, আজকে আরএল স্যালাইনের জন্য তাদের মৃত্যু হলো। যে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কেউ রেপিস্ট নয়, কনভিক্টেড নয়, অ্যাকিউজ নয়। আমাদের প্রশ্ন, আপনি জানলেন কি করে? আমরা এখনো বিশ্বাস করি, তাই এখনো জাস্টিস ফর অভয়া ব্যাজ পড়ে আছি, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই আমাদের জাস্টিস দেবে। একজন লোককে নিয়ে যাচ্ছিলেন কিছু মত্ত যুবক, তারা গাড়িকে দিয়ে ধরা, শুধুমাত্র তার গাড়িকে ধাক্কা মারে, এতবার ধাক্কা মেরেছে লাস্টে তার মৃত্যু হয়েছে। জাতীয় সড়কে এরকম ঘটনা, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা কি আদৌ আছে? পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই। পশ্চিমবঙ্গে কলকাতা শহরের ফুটপাতে একটা ছোট্ট 7 মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে একটি সবথেকে বিজিয়েস্ট সরকারি হাসপাতালে একজন ডিউটিরত ডিউটিতে কাজ করছেন একজন ডাক্তার, তাকে, অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। আজকে পশ্চিমবঙ্গে ছোট্ট 9 বছরের রুমা স্কুল থেকে ফিরে এসে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার সময় তাকে ধর্ষণ করে খুন করা হয়। এবং আজকে ন্যাশনাল হাইওয়েতে একজন মহিলাকে কিছু ছেলে, যেটা আমি শুনলাম, তাড়া করছিল, তারপরে তাড়া করতে করতে তাকে ধাক্কা দেয়, এই অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আজকে খুব আনফর্চুনেট এবং লজ্জার যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। বারবারই এই কথাটা বলেছি যে একজন মহিলা হয়ে মহিলাদের প্রবলেম, মহিলাদের সিকিউরিটি, মহিলাদের ইস্যুস নিয়ে ওনার বেশি সরব হওয়া উচিত ছিল। উনি একধারে যেরকম বলেন সারা দেশের মধ্যে আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, উনি এবং ওনার সাকরেদরা বলেন, আজকে দিনে দাঁড়িয়ে যদিও বা তিনি একমাত্র নন, কিন্তু অন্যদিকে মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো, ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না। কারণ এই সরকারটা, মমতা ব্যানার্জির সরকার, আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা মহিলাদের গায়ে হাত দেয়, অত্যাচার করে, বোম বানায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায়, তারা আজকে রাজ্য চালাচ্ছে। সেরকম হলে তো এরকমই হবে, কারুর কোনো সুরক্ষা নেই। আজ এতদিন পরে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কনভেনশন করছেন ধনধান্য অডিটোরিয়ামে, আরজিকর ইস্যুর পরে তিনি শুনবেন ডাক্তারদের কি অভিযোগ রয়েছে। আপনি মনে করেন যে কোনো সলভ হবে এরপরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 5 দিন যখন ডাক্তার অভয়ার ধর্ষণ হয়ে মৃত্যু হয়েছিল, খুন হয়েছিল, ওই প্রথম 4 দিনে পুলিশ মন্ত্রী আপনি বলেছিলেন যে একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কেউ রেপিস্ট নয়, কনভিক্টেড নয়, অ্যাকিউজ নয়। আমাদের প্রশ্ন, আপনি জানলেন কি করে? আমরা এখনো বিশ্বাস করি, তাই এখনো জাস্টিস ফর অভয়া ব্যাজ পড়ে আছি, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই আমাদের জাস্টিস দেবে। 6টার পরে আপনার পারমিশনে অভয়ার পোস্টমর্টম হয়েছিল, আপনার পারমিশনে জোর জবরদস্তি আপনার এমএলএ এবং কাউন্সিলর মিলে পুড়িয়ে দিয়েছিল, বডি প্রিজার্ভ করা হয়নি। আরও অনেক প্রশ্ন আমাদের আছে, তাই ওই প্রশ্নগুলো আগে উত্তর দিন। এই নাটক, এই সম্মেলন, এই ডাক্তারদের কথা শোনা, এইসব না করে আরএল স্যালাইন ফার্স্ট উইক অফ ডিসেম্বরে কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করে দেওয়ার পরেও আপনি কেন 7ই জানুয়ারি অবধি অপেক্ষা করেছেন? আপনি জবাব দিন। আজকে আমাদের প্রেগনেন্ট গরিব যারা প্রাইভেট নার্সিং হোম হাসপাতালে যেতে পারে না, আজকে আরএল স্যালাইনের জন্য তাদের মৃত্যু হলো, তাদের সন্তানের মৃত্যু হলো, তার জবাব দিন, তারপরে আপনি সম্মেলন করবেন।
আবার সম্মেলনের দিন আলাদা করে বলা হচ্ছে যে বারাসাত মেডিকেল কলেজে দাদা ইজ ব্যাক, অভিক বিরূপাক্ষর ছবি দিয়ে পোস্টার বলছে দাদা ইজ ব্যাক। আলটিমেটলি তো তাদের এগেনস্টেও কোনো কিছু স্টেপ নেওয়া হলো না। দেখুন, আজকে ওইটাই বললাম যে সরকার যারা অ্যাকিউজড, যারা দুর্নীতি চালিয়েছে, যারা থ্রেট কালচার চালিয়েছে, আমরা বলছি না, ডাক্তাররা বলছে, সেখানকার স্টাফ বলছে, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, শুধু তারা নয়, আজকে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, সে আসার পর তাকে বলা হচ্ছে সে ভীষণ ভালো কাজ করে। আজকে অনুব্রত মণ্ডল, মানে কোনো শাস্তি নেই। এই সরকার যারা দুষ্কৃতি, যারা দুর্নীতি করে, যারা থ্রেট কালচার দেয়, যারা ওষুধ কারবার করে, ভেজাল ওষুধের কারবার করে, কোনো শাস্তি নেই, তাদের শুধু মোটিভেশন আছে। আজকে এই সরকার কি ধরনের সরকার বাংলার মানুষ দেখুক। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এই যে সীমান্তবর্তী এলাকায়, সেখানে জেলার একাধিক মানুষের ভোটার আইডি কার্ড যেটা রয়েছে নাম্বার, সেগুলো দেখা যাচ্ছে গুজরাট, হরিয়ানা একই এপিক নাম্বার। এটা কিভাবে সম্ভব? দেখুন, গুজরাট হরিয়ানাতে আজকে বিজেপি সরকার বলে গুজরাট হরিয়ানার নাম বলছেন। 17.5 লক্ষ ভুয়ো ভোটার কার্ড, মানে একই লোকের বিভিন্ন জায়গায় তার নাম রয়েছে। আপনাদের মনে থাকবে লোকসভা ইলেকশন 2024-এর আগে সম্মানীয় বিরোধী দলনেতা তার টিমকে নিয়ে ইলেকশন কমিশনে গেছিলেন যে এই 17.5 লক্ষ নাম বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলোকে ডিলিট করুন। কই ইলেকশন কমিশন করেননি তো। আজকে যখন হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র বিজেপি সরকার জিতছে, এখন মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে না, বিজেপি বোধহয় বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। কাঁদুনে গাইবেন না আপনারা ইন্ডিজোট, হারলে পরে ইভিএম খারাপ, জিতলে পরে ইভিএম ঠিক আছে। হারলে পরে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে দিল্লিতে, জিতলে পরে সব ঠিক আছে। বাংলার মানুষও দেখছে, অপেক্ষা করুন। 2025 বিহার আর 2026 পশ্চিমবঙ্গ। আবার মুখ্যমন্ত্রী বলছেন যে এই ভোটার লিস্টে যে কারচুপি, তার জন্য রাস্তায় নামতে হবে। রাস্তায় নামুন, আমরাও তো চাই। আজকে আপনি যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, জঙ্গি, আপনি আপনার সরকারের জনপ্রতিনিধি, তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। আজকে ক্রিমিনাল, জঙ্গি শেখ সাদাব বোধহয় তার নাম, তারও আপনি ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আপনার জনপ্রতিনিধি। তাই রাস্তায় নামুন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।